হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভদেব, তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি নৈহাটি, এবং নৈহাটি কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। যারা তোমরা ভাবছো এবছর নৈহাটি আসবে এবং কিভাবে ঘুরবে বুঝতে পারছো না, তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে। এই ভিডিওতে কিন্তু তুলে ধরবো নৈহাটি স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে সমস্ত পুজোগুলি হয়ে থাকে সেই পুজোগুলি। সবার প্রথমে কিন্তু আমরা চলে আসব নৈহাটির রেলওয়ে ময়দানের যে পুজোটি হয়ে থাকে সেখানে, এবং তারপরে কিভাবে তোমরা পরপর পুজোগুলিতে যাবে সেটা কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওটা কিন্তু একদমই মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। নৈহাটিতে নামার পর শিয়ালদার দিকে যে ওভারব্রিজ আছে সেই 6 নম্বরের দিকে আসতে হয়। 6 নম্বরের যে দিকে নামার পর তোমরা দেখতে পাবে এরকম একটি কালী মন্দির আছে, পোষকালী মন্দির। পোষকালী মন্দিরের উল্টো দিকেই যে গলিটা চলে যাচ্ছে, এই দিক থেকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে রেল মাঠের যে পুজোটা দেখালাম, যে স্টেশনের উল্টো দিকে রাস্তাটা দিয়ে আসলে কিন্তু 5 মিনিট হাঁটা পথে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই মাঠটার সামনে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্যানার লাগানো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আনন্দবাজার আদর্শ সংঘের পরিচালনায় যে পুজোটি হয়, দিশারি সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো। তো চলে এসেছি কিন্তু আনন্দবাজার আদর্শ সংঘের পরিচালনায় যে পুজোটি হয়, যে মাঠটা দেখাচ্ছিলাম সেই মাঠের মণ্ডপটার সামনে চলে এসেছি। এবছরের ভাবনায় রয়েছে কিন্তু শিব শক্তি আরাধনায় কাল্পনিক আলোর উৎস। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটা হচ্ছে এবং কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে, এবং অলরেডি কিন্তু বাইরের যে স্ট্রাকচারের কাজ সেটা দেখতে পাচ্ছি উপর দিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং নিচের দিকটাতেও কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছ 4 সাইড দিয়ে কিন্তু ব্যারিকেডের কাজ করা হয়েছে। তো 4 সাইড দিয়ে কিন্তু মানে থিম টাইপস কিছু হয়তো করা হবে। তো দেখতেই পাচ্ছ, আর মেন এন্ট্রান্স কিন্তু রয়েছে এটা। এখান থেকে ঢোকার পর কিন্তু তোমরা সোজা মণ্ডপের দিকে প্রবেশ করতে পারবে। তো 4 সাইড দিকে কিন্তু কাজ হচ্ছে, নিচের দিকেও কাজ হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, এগুলো কিন্তু ইউজ করা হবে। তো দ্রুতগতিতে কাজ চলছে। আর তোমাদের দেখায় বাইরের দিকে যে মাঠটা রয়েছে, বাকি মাঠ, তো দেখতে পাচ্ছ যে নাগরদোল্লা থেকে শুরু করে ডিস্কো সমস্ত কিছু কিন্তু এসে গেছে। মেলা বসা স্টার্ট হয়ে গেছে। এই পাশটাও কিন্তু থাকছে টোরা, তো সমস্ত কিছু কিন্তু এসে গেছে। আর এই যে বাকি মাঠটা রয়েছে এখানটায় কিন্তু মেলা বসবে। তো এই মাঠটাতে কিন্তু মেলা বসে। তোমরা একজন কোয়েশ্চেন করেছিলে দাদা মেলা কোথায় বসে, তো সেটাই বললাম, এই মাঠটাতে কিন্তু মেলা বসে। আর তোমাদের যদি আরেকটা লোকেশনের কথাও বলে দিই, সামনেই রয়েছে কিন্তু নৈহাটি আদর্শ বিদ্যানিকেতন ফর গার্লস। তো আদর্শ যে মেয়েদের স্কুলটি আছে ঠিক তার পাশেই কিন্তু এই মাঠটা, আর মাঠটার মধ্যে কিন্তু এই পুজোটি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ, তো স্টেশনের একদম পাশেই কিন্তু এই পুজোটি। তো স্টেশনের পাশে আরও একটি পুজো আছে যেটা কিন্তু হকার্স ইউনিয়ন। তো চলো ওটা কিভাবে যাবে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু ভেতর দিকটা, উপর দিকটা কিন্তু ঝাড়বাতি থাকতে পারে, আর উপর দিকটা কিন্তু ঠিক এইভাবে কাজ করা হয়েছে। তো সিলভার কাগজের উপর দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে টোটাল, দেখতেই পাচ্ছ। আর সামনের দিকটা রয়েছে কিন্তু মঞ্চ, যেখানটা কিন্তু মেন যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু থাকবে। তো দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু বেশ দেখতে পাচ্ছি আমরা জোর কদমে কিন্তু কাজ চলছে। এখানটা টোটালি কিন্তু কাজ চলছে। তো দেখতে পাচ্ছি প্রচুর স্ট্রাকচার রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা। তো এই দিক থেকে স্টেশন থেকে নামার পর কিন্তু আমরা চলে গেছিলাম এই দিকটাতে, রেলওয়ে মাঠের যে পুজোটা হয়। আবার ওখান থেকে কিন্তু তোমাদের স্টেশনের দিক থেকে এসে আবার কিন্তু এই দিকটা আমরা চলে যাবো, যেখানে কিন্তু হচ্ছে হকার্স ইউনিয়নের পুজোটি। কিন্তু ঠিক ওই দিক থেকে এলাম, স্টেশন থেকে কিন্তু মাত্র তোমরা 5 মিনিটে হাঁটা পথে কিন্তু পৌঁছে যাবে এই পুজো মণ্ডপটি, নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজোটি। এবছরে ভাবনায় রয়েছে কিন্তু কেরালার বিষ্ণু মন্দির, তারই আদলে কিন্তু মণ্ডপ সজ্জা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, তারই আদলে কিন্তু মণ্ডপ সজ্জা হচ্ছে। তো ভেতর দিকটা আছে, ভেতর দিকটা কিন্তু অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে। বাইরের এই দিকটাতেও কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে মাঠটাতে। এই দিকটা থেকে কিন্তু আমরা পরে যাবো, এই দিকটা দিয়ে গেলেও কিন্তু আমরা আরও কিন্তু অনেক পুজো দেখতে পারবো। তো তোমাদের আগে থাকতে রাস্তাটা দেখে রাখলাম, আমরা কিন্তু এদিক দিয়ে যাবো এইটা দেখার পরেই। তো তোমরা এইটা দেখার পরে কিন্তু ঠিক এই পথ দিয়ে যেতে হবে। তো এইটার মন্দিরটা আমরা একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। এন্ট্রান্সেই কিন্তু আমরা ঠিক এরকম কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এন্ট্রান্সটা কিন্তু এরকমভাবেই তৈরি করা হচ্ছে। তো এখানে কিন্তু একটি স্ট্রাকচার রাখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর কিন্তু লাগছে। পুরোটাই কিন্তু ফোমের কাজ আছে, প্লাইউড আর ফোম দিয়ে কিন্তু করা হচ্ছে। দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা, ভিতরের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট করা হচ্ছে। বাইরের দিকটাও কিন্তু চলছে আপাতত, ভিতর দিকটা কিন্তু দেখতে পাচ্ছি কমপ্লিট হচ্ছে। আর সামনের এই জায়গাটায় কিন্তু থাকছে প্রতিমা। এই দিকটা কিন্তু অলওয়েজ কমপ্লিট হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি পুরো ওয়ালটা কিন্তু ঠিক এইভাবেই করা হবে। আর উপর দিকটা কিন্তু একটি ঝাড়বাতি থাকতে চলেছে। তো এইভাবে কিন্তু ভিতর দিকটা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো হকার্স ইউনিয়নে যে বছরের থিম কেরালার বিষ্ণু মন্দির, তারই কিন্তু স্ট্রাকচার দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রাকচার এখানে কিন্তু রয়েছে রাখা। তো এগুলো কিন্তু সেট করা হবে আর কদিন পর থেকে, যেহেতু পুজোর সামনে। তো বেশ জোর কদমে কাজ চলছে। তোমাদের ভেতর দিকটা দেখলাম, ভেতর দিকটা কিন্তু বেশ অলরেডি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বাইরের দিকটার কাজও কিন্তু কদিন পর থেকে শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি প্রচুর স্ট্রাকচার কিন্তু অলরেডি এখানে রয়েছে।
হকার্স ইউনিয়নের পরে কিন্তু ঠিক তোমরা পৌঁছে যাবে আমরা কজন ক্লাবের সামনে। দেখতে পাচ্ছ আমরা কজন ক্লাবের সামনে কিন্তু রয়েছে একটি শিব মন্দির, এবং এই শিব মন্দিরটির ঠিক পাশেই এই জায়গাটায় কিন্তু হয়ে থাকে মণ্ডপসজ্জাটি। এখন কিন্তু কাপড় মানে তিরপল দিয়ে কিন্তু ঢাকা রয়েছে, এর পিছনে কিন্তু রয়েছে মণ্ডপসজ্জাটা। তো চলো ভেতরে যাচ্ছে এবং ভেতরে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ রয়েছে কিন্তু আমরা কজন ক্লাবের যে মণ্ডপসজ্জা, তারই কিন্তু সামনে এবছরের ভাবনায় রয়েছে কিন্তু সাউথ আফ্রিকার জারোয়া সম্প্রদায়। দেখতে পাচ্ছ ঠিক তারই আদলে কিন্তু মণ্ডপসজ্জাটি করা হচ্ছে। উপরের দিকে একটি বড় আকারের মুখ কিন্তু দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু যে মানে কঙ্কাল বলতে পারো বুনো মোষ বা কোনো হরিণের কঙ্কাল, অর্থাৎ বুনো মোষেরই কঙ্কাল বলবো, কারণ শিংগুলো দেখে তাই মনে হচ্ছে। দেখতে পাচ্ছ সেরকম রয়েছে, এবং জারোয়া সম্প্রদায়দের যে মুখমণ্ডল তারই আদলে কিন্তু মুখগুলোর স্ট্রাকচার কিন্তু করা হয়েছে গেটের এন্ট্রিতে। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপসজ্জাটা তুলে ধরা হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছ শাখা পলা মতন যে চুড়ি টাইপের হয় সেগুলো কিন্তু লাগানো রয়েছে এই পাশটাতে। খুব সুন্দর কিন্তু একটি মণ্ডপসজ্জা তোমরা এখানে দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু বাইরের দিকটা, দেখাতে পারছি। ভিতর দিকটা কিন্তু সিলিংটা এইভাবে ঠিক ডিজাইন করা হয়েছে, এবং সাইড দিয়ে কিন্তু এরকম জারোয়া সম্প্রদায়ের যে মানুষজন তাদের কিন্তু স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সাইড দিয়ে রাখা হবে। আর সামনের এই জায়গাটিতে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু একটি মোষ টাইপের আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এবং সাইডগুলো কিন্তু ঠিক এইভাবে ডেকোরেশন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে কিন্তু মণ্ডপের ভিতর দিকটা। আর একটা জিনিস দেখি যে এখানে কিন্তু বাঁশ কিন্তু কেটে রিং করে কিন্তু ইউজ করা হয়েছে। আর তোমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিছু হচ্ছে আসামের পাহাড়ি খেজুর গাছের ছাল। তো এই জিনিসগুলো কিন্তু এই জিনিসটা ইউজ করা হয়েছে যেটা, সেটা কিন্তু হচ্ছে তোমার আসামের পাহাড়ি খেজুর গাছের ছাল। এই দিয়ে কিন্তু ভেতর দিকটাও কভার আপ করা হয়েছে। আমরা কজন ক্লাবের থেকে সোজা আসবে, এবং সেখান থেকে কিন্তু পারস মোড় থেকে বাদিকে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে কাঠগোলা অধিবাসীবৃন্দের যে পুজোটি সেটা। দেখতে পাচ্ছ মণ্ডপসজ্জার বাইরের দিকটা কিন্তু অলরেডি কমপ্লিট বলতে পারছি, উপর দিকটা কিন্তু অলরেডি কমপ্লিট। এবছরের ভাবনায় কিন্তু রয়েছে যক্ষ রাজার রক্ষক। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এটি থিম রয়েছে, এবং ভিতর দিকটাও দেখাতে পারছি তোমাদের, ভেতরেও কিন্তু কাজ চলছে। বাইরের দিকে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। পুরো এই যে রোড এখানে সামনেই কিন্তু বাদিকে রয়েছে বর্দা ব্রিজ, যেটা কিন্তু রেলওয়ে যে ওভার ব্রিজটা রয়েছে, মানে বর্দা ব্রিজ রেল ক্রসিংয়ের গাড়ি ঘোড়ার জন্য যে ব্রিজটা রয়েছে বর্দা ব্রিজ, এবং ঠিক এই রোডের উপরে কিন্তু এই মণ্ডপসজ্জাটি হচ্ছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে মণ্ডপসজ্জাটি। তো ভেতর দিকে গিয়ে কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম কী হতে চলেছে ভিতর দিকটা। বাইরের দিকটা কিন্তু দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে কাজ। কিছু স্ট্রাকচার কিন্তু এখানটা রয়েছে যেগুলো কিন্তু ইউজ করা হবে, স্ট্রাকচারগুলো কিন্তু রেডি হয়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভাবে এইভাবে করা হয়েছে কাপড় এবং দড়ি দিয়ে, এবং কিছু প্লাইউডের কলকা দিয়ে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি এগুলোতে যদি তোমরা লক্ষ্য করো এগুলো কিন্তু লাইট একবারে সেট করা আছে, তো এর মধ্যে দিয়ে কিন্তু রাইস করা হয়েছে লাইটের। তার সঙ্গে কিন্তু এদিকেও আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার রয়েছে, এখানেও কিন্তু সেম রাইস দিয়ে কিন্তু করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু সেই মণ্ডপটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে কিন্তু উপর দিকটা, উপরে কিন্তু লাইটিংয়ের কাজ হতে পারে। দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু সার্কেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। উপর দিকটাও কিন্তু কিছু কাজ হতে পারে, ভেতর দিকটা কিন্তু লাইটের কাজ হতে পারে। দেখতে পাচ্ছ এখানটা কিন্তু লাইট অলরেডি সেট হচ্ছে, কাজগুলো কিন্তু সেট হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। তো এইখান দিয়েও কিন্তু বেশ কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এবং এখানটা কিন্তু লাইটের কাজ চলছে। আর এই যে সামনে যে জায়গাটা দেখছো মঞ্চটা, এখানে কিন্তু থাকতে হয়েছে আমাদের মাতৃ প্রতিমা। তো মণ্ডপের সাইডে কিন্তু এরকম একটি ড্রাগনের মতন কিন্তু স্ট্রাকচার রয়েছে দেখতেই পাচ্ছি। কালারিং প্লাস্টিক থেকে শুরু করে কিন্তু যে মানে প্লাইউড রয়েছে কলকা, সে গোল্ডেন কালার, সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিছু ড্রাগনের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছি আমরা কাঠগোলার পুজোটা দেখে যখন তোমরা পারস মোড়ের দিকে আসবে, তো তার কাঠগোলার পরেই কিন্তু পুজো মণ্ডপটা পরেই কিন্তু একটি বাঁদিকে গলি ঢুকে যাচ্ছে। এইখানে গেলে কিন্তু তোমরা আরও একটি বড় কালী মূর্তি তোমরা কিন্তু দেখতে পাবে। কাঠগোলার থেকে পারস মোড়ে আসার কিছুটা পরেই যে বাদিকে যে গলিতে ঢুকলাম, 5 মিনিট আসার পরে কিন্তু তোমরা এই কালী মূর্তি দেখতে পাবে। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু হাইট রয়েছে, 13 থেকে 14 ফিট কিন্তু হাইট এখনই রয়েছে মায়ের। এরপরও কিন্তু মায়ের একটি মুকুট বসবে চূড়া টাইপের, যেটা সোলার কাজ, তো সেরকম কিন্তু বসানো হবে। তো 14 ফুটের মতন কিন্তু হাইট রয়েছে মায়ের। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু হাইট রয়েছে। নিচে কিন্তু রয়েছে শিবের টোটালি যে স্ট্রাকচার সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তারা কাজ করছে, যে মাটির যে ফিনিশিংয়ের কাজ সেটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে।
ঠিক কাঠগোলার থেকে আসার পথে কিন্তু বাদিকের একটা গলিতে ঢুকেছিলাম একটি বড় কালী দেখানোর জন্য। ঠিক ওখান থেকে বেরিয়েছে কিন্তু ঠিক তার পরেই কিন্তু আরও একটা গলি পড়বে। এখানে কিন্তু রয়েছে অগ্রগামী সংঘ। চলে এসেছে কিন্তু অগ্রগামী সংঘের সামনে। এই হচ্ছে কিন্তু জায়গাটা। এখানটায় কিন্তু রয়েছে যে দেখতে পাচ্ছ মণ্ডপ সজ্জা। তো পুরোটা জায়গা জুড়ে কিন্তু মণ্ডপটা থাকছে। এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। আর এখানে কিন্তু এবছরের থিম রয়েছে মহাপীঠ, তারাপীঠ, শ্মশান। তো তারাপীঠ যে মহা শ্মশান রয়েছে সেটা কিন্তু ফুটিয়ে তোলা হবে এখানটাতে। আর এবছরে একটি বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু জ্যান্ত তারামা থাকতে চলেছে এখানে। এদিকটা ছিল কিন্তু আমরা কজন ক্লাব, এবং ঠিক এদিকে আসার পর কিন্তু এটা হচ্ছে কিন্তু পাওয়ার হাউস মোড়। এদিকটা কিন্তু চলে গেছিলাম সেই কাঠগোলা মোড়ে যে পুজোটা হয় অধিবাসী বৃন্দের সেদিকে, এবং এই দিকটা কিন্তু আমরা চলে যাবো। এদিকটা কিন্তু রয়েছে 29 হাত বড় কালী। তো চলে এসেছি কিন্তু 29 হাত কালীর একদম সামনে। দেখতেই পাচ্ছ তোমরা উচ্চতা কিন্তু রয়েছে অনেকটাই। 29 হাত কালী। তো তোমরা যারা যারা জানো এই পুজোটা তারা তো দেখতে আসছো, আর যারা যারা আসছো এই বছর প্রথমবার তারা কিন্তু অবশ্যই জানিও যে প্রতিমাটা কেমন লাগলো। তোমরা যদি পুজোর দিন আসো দেখতে হবে এর যে রিয়েল হাইট রয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। সামনে থেকে দেখলে কিন্তু তোমাদের মাথা উঁচু করে দেখতে হবে মাতৃ প্রতিমাকে। দেখতে পাচ্ছ মুখমণ্ডলের যে মাটির কাজ সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে, এবং বাদবাকি যে বিচুলি কাজ সেটা কিন্তু হয়ে গেছে। আর কদিন পর থেকে কিন্তু মাটির যে টোটাল কাজটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো তোমাদের দেখাতে পাচ্ছি এখান থেকে, কতটা বুঝতে পারছো জানি না। মুখমণ্ডলের যে মাটির কাজ এবং চক্ষুদানের কাজ মাটির, সেটা কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। তো এদিক থেকে কিন্তু বড়কালী দেখে আসার পর 29 হাত বড়কালী দেখে আসার পর কিছুটা আসলে কিন্তু দেখতে হবে SBI ব্যাংক রয়েছে। SBI ব্যাংকের পাশ দিয়ে যে গলিটা গেছে এখানে কিন্তু একটি পুজো হয়ে থাকে। দেখতেই পাচ্ছ SBI এর পাশ দিয়ে যে গলিটা, সেখান থেকে তোমরা কিন্তু পৌঁছে যাবে ঠিক এই মণ্ডপ সজ্জায় তারামা সংঘের পুজো। এবছরের থিম রয়েছে কিন্তু বিয়ঙ্গেরা ডানা মেলে। তো দেখতেই পাচ্ছ টোটালটাই কিন্তু বেড়ার কাজ হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা যে চটার যে বেড়া সেই দিয়ে কিন্তু টোটাল মণ্ডপসজ্জার কাজটা চলছে। এখানটা কিন্তু একটি টাওয়ারের মতন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কালো কাপড় দিয়ে কিন্তু করা হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু টোটাল মণ্ডপসজ্জাটা। তো তোমরা কিন্তু এটাও ভিজিট করতে পারো। আস্তে আস্তে কিন্তু ভিতর দিকটা যাচ্ছি আমরা। তো ভিতর দিকটা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু করা হয়েছে সার্কিট টাইপের, যে টাওয়ারের যে সার্কিটগুলো হয় বা টাওয়ারের মধ্যে যে জিনিসগুলো থাকে গোল টাইপের সেইগুলো কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা। তার সঙ্গে কিন্তু এখানে কিছু মুখমণ্ডল এখানটা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি। আর এই জায়গাটায় কিন্তু থাকতে চলেছে মাতৃ প্রতিমা। আর এখান থেকে কিন্তু হয়ে থাকে এক্সিট। এদিক থেকে কিন্তু তারামা সঙ্গের যে এক্সিট সেখান থেকে আসার পরেই কিন্তু দেখতে হবে এদিকে একটা গলি ঢুকে গেছে। এখান থেকে কিন্তু তোমরা চলে যেতে পারবে অভিয়াত্রী মাঠের যে পুজোটি হয় সেখানে। কিন্তু অভিয়াত্রী ক্লাবের একদম সামনে এবছরের ভাবনায় রয়েছে কিন্তু জয়পুরের হাওয়া মহল। ঠিক এই পাশের মাঠটাতে কিন্তু হচ্ছে সেই মণ্ডপ সজ্জাটি দেখতেই পাচ্ছ। আর ওই দিকটা কিন্তু রয়েছে কিছুটা ফাঁকা মাঠ যেখানটা কিন্তু মেলা বসে। আর তার সঙ্গে কিন্তু এবছরের যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু হচ্ছে এই মাঠটাতে দেখতেই পাচ্ছ। হাওয়া মহলের যে টোটাল যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে আছে, এগুলো কিন্তু লাগানো হবে। আর এবছর যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি আমরা ফাইবারের, তো এগুলো কিন্তু পুরোটাই রিয়েলিস্টিক লাগছে। যখন কিন্তু এগুলো সেট হয়ে যাবে জাস্ট অসাধারণ কিন্তু লাগবে দেখতে। দেখতে পাচ্ছ অলরেডি কাজ কিন্তু কমপ্লিট, জাস্ট স্ট্রাকচারগুলো কিন্তু বাকি আছে। এগুলোর পর কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এছাড়াও কিন্তু যদি তোমরা মাঠটা লক্ষ্য করো, মাঠে কিন্তু একটি মেলা বসছে, বিরাট কিন্তু মেলা বসছে। অলরেডি কিন্তু কিছু নাগরদোলা কিন্তু চলে এসছে, সেগুলো কিন্তু সেট হচ্ছে ওদিকটা। আর এখানে কিন্তু এই সমস্ত কাজগুলো হচ্ছে। তো এবং এই যে সিঁড়ি দেখছো, সিঁড়ি থেকে কিন্তু আমাদের উপরে উঠে ভেতরে যেতে হবে। ভেতরে কিন্তু থাকছে মাতৃ প্রতিমা। তো এদিকটা ছিল কিন্তু এন্ট্রি, তোমরা কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার পর আবার সিঁড়ি দিয়ে নামতে হবে। এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা দেখতে পাচ্ছ। ভেতরে কিন্তু এখনো ইনকমপ্লিট রয়েছে কাজ, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যাবে। আর এদিকটা কিন্তু রয়েছে এক্সিট। তোমাদের যে মাঠটা দেখালাম, মাঠে কিন্তু মেলা বসে। এদিকটা কিন্তু রয়েছে এক্সিট, এবং এই যে সামনের যে মঞ্চটা রয়েছে এটাই কিন্তু রয়েছে প্রতিমা মঞ্চ। এখানে কিন্তু প্রতিমা থাকবে। এই মুহূর্তে আমরা কিন্তু পেয়ে গেছি অভিয়াত্রী ক্লাব 1 নম্বর বিজয়নগরে যিনি সভাপতি রয়েছেন বিশ্বজিৎ কাকু, ওনাকে। তো প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছেন? খুব ভালো আছি। শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা সকলকে, নমস্কার। আপনারা এবছর আমাদের পুজো হচ্ছে 2025, যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজস্থানের জয়পুরের হাওয়া মহল, এবং এবছর আমাদের পুজো হচ্ছে 57 বছর পদার্পণ করলো। তাই এবছর জয়পুর আপনারা রাজস্থানে গেলে দেখতে পাবেন যে হাওয়া মহল, সেই হাওয়া মহলের অনুকরণেই আমাদের বিশ্বজিৎ দা আমাদের এবছর যে প্যান্ডেলটা করছে তিনি, সেটা হচ্ছে জয়পুরের হাওয়া মহল, এবং সেটা হচ্ছে খুব
সুন্দর এবং মানুষকে খুব আকর্ষণ করবে। তার সঙ্গে লাইটের প্রজেক্ট থাকবে এবং সুসজ্জিত হবে। এবং এবার আমাদের যে ঠাকুর আসছে সেটা হচ্ছে আমাদের হুগলি কাশীপাল, তিনি আমাদের প্রতিমার উদ্যান করছেন। এবং তার সঙ্গে একদম মানে রাজস্থান এর যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে আমাদের ঠাকুর প্যান্ডেল এবং সেই পরিবেশের সঙ্গে মিলিতভাবে আমাদের এবার আমরা মানে প্যান্ডেলটা আমাদের তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ দেখলে খুব আনন্দ পাবে। তার সাথে আমাদের বড় মেলা আছে এবং সাইডে মেলা আছে, মেলায় বাচ্চারা খুব আনন্দ পাবে। এবছর আসলে আরও খুব আনন্দ পাবেন এবং খুব ভালো উপভোগ করবেন। এই হচ্ছে আমাদের এবছরে 73 রোডের ওপরে আমাদের গেট আছে, অভিযাত্রী ক্লাবের লেখা গেট আছে, সেই আলোকসজ্জা আছে। এই আলোকসজ্জা ধরে আসলে আপনারা সোজাসুজি প্যান্ডেলে চলে আসতে পারবেন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর বিজয়নগর অভিযাত্রী ক্লাব। মানুষ সবাই জানে, সকলেই জানে, তবুও আমরা আরেকবার বলে দিই যাতে স্টেশন থেকে যাদের আসতে হবে তারা সোজা রাস্তা ধরে আপনারা ওখানে সোজা রাস্তা ধরে আপনারা চলে আসবেন, অভিযাত্রী ক্লাব এর আলোকসজ্জা দেখতে পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। এই রয়েছে কিন্তু অভিযাত্রী ক্লাবের মাঠের যে পুজোটি, এবং তারপরে এই দিক থেকে যদি তোমরা সোজা চলে যাও সামনেই কিন্তু রয়েছে সমাজ কল্যাণ সমিতির একটি পুজো। তো চলো, বেশি দূর না, 2 মিনিটের হাতে পথে কিন্তু তোমরা পৌঁছে যাবে সেই পুজোটি। দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সমাজ কল্যাণ সমিতির যে পুজো মণ্ডপটি, পুরো রাস্তার উপর দিয়ে কিন্তু হয়। তোমরা কিন্তু এই রাস্তা থেকে যেতে পারবে। সামনে কিন্তু রয়েছে একটি পুকুর, পুকুরের অপোজিট সাইডে কিন্তু প্রতিমা থাকে। আর এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপসজ্জাটা রাস্তার উপর থেকে কিন্তু অনেকটা লেন্থ কিন্তু আছে, অনেকটাই কিন্তু মণ্ডপসজ্জা হয়ে থাকে পুরো রাস্তার উপর দিয়ে। তো পারস মোড় থেকে যেদিকে তোমরা 29 হাত কালীর দিকে আসছিলে সেই রোড দিয়ে কিন্তু তোমরা মিনিমাম 5 থেকে 7 মিনিট হেঁটে আসলে কিন্তু পেয়ে যাবে নিউ স্টার ক্লাবের সেই পুজো মণ্ডপটি। এই বছরের ভাবনায় রয়েছে কিন্তু থাইল্যান্ড। পায়ে হেঁটে যদি আমরা কাছে যাই, দেখতে পাচ্ছ বহু স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে স্ট্রাকচার কিন্তু রাখা রয়েছে এখানটায়, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু মণ্ডপসজ্জা, অনেকটাই কিন্তু হাইট রয়েছে এই মণ্ডপসজ্জার, আমরা দেখতেই পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো অনেকটাই হাইট রয়েছে এই মণ্ডপসজ্জা। তো মিনিমাম এখনই কিন্তু হাইট প্রায় রয়েছে কিন্তু 50 ফুটের কাছাকাছি কিন্তু হাইট রয়েছে এখনটাই। তো দেখতে পাচ্ছি এখানে পুরোটা জুড়ে কিন্তু কাজ করা হবে এবং গোল্ডেন সিডের উপর কিন্তু কিছু স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে কিন্তু নিউ স্টার ক্লাবের ভিতরের অংশটা, দেখতেই পাচ্ছ। আপাতত কিন্তু এখানে লাইটিংয়ের কাজ থেকে শুরু করে সমস্তটা কিন্তু ভিতর দিকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। উপর দিকটা কিন্তু ঝাড়বাতি লাগানো আছে এবং নিচটা কিন্তু ওয়ার্ম ফোকাস লাইট যেগুলো সেগুলো কিন্তু লাগানো রয়েছে। আর যে পিলারগুলো জাস্ট দেখতে পাচ্ছ, পিলারসগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন রিয়েল মার্বেলের তৈরি। তো সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো থাইল্যান্ড পায়ে হেঁটে মানে থাইল্যান্ডের ভিতরের অংশ যেরকম হয় সেরকমভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। তো দেখতে পাচ্ছ উপর দিকটা, উপরের ঝাড়বাতিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে কিন্তু ঝাড়বাতি, জাস্ট ঝাড়বাতিটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এবং ওই পাশটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, ওভারঅল জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে জায়গাটা, এখানটাতে কিন্তু থাকছে মাতৃ প্রতিমা। আর এবছর তোমাদের একটা জিনিস বলে রাখি, মাতৃ প্রতিমায় থাকছে কিন্তু চমক, অর্থাৎ স্বর্ণয় মোড়া, মাথায় সোনায় মোড়া কিন্তু মাতৃ প্রতিমা থাকছে। 60 কেজি সোনায় কিন্তু মোড়া মাতৃ প্রতিমা এবছর তোমরা এই নিউ স্টার ক্লাবের মাতৃ প্রতিমায় কিন্তু দেখতে পাবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু থাকছে এক্সিট। ভিতর অংশ দেখাচ্ছিলাম, লাইট সম্পর্কে বলছিলাম যে ঝাড়বাতি কিন্তু লাগানো হয়ে গেছে। তার সাথেও কিন্তু দেখাচ্ছিলাম যে তোমাদের যে স্পট লাইটগুলো ওয়ার্ম টোনের উপর সেগুলো কিন্তু রয়েছে। তার সঙ্গে কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি উপর দিকটাতেও কিন্তু কিছু লাইট লাগানো হয়েছে প্রত্যেকটা পিলারের উপরে। তো আলোকসজ্জাও কিন্তু ভিতর দিকটা জাস্ট চোখ ধাঁধানো থাকবে আলোকসজ্জা। তো এদিকটা কিন্তু দেখালাম তোমাদের নিউ স্টার ক্লাব, নিউ স্টার ক্লাবের যে এক্সিট দেখালাম, তোমরা এক্সিট থেকে কিন্তু বেরিয়ে আসবে ঠিক এই দিক দিয়ে, এবং ঠিক এই দিকের উল্টো দিকেই কিন্তু রয়েছে আমরা সবাই ক্লাব। এই যে দেখতে পাচ্ছ গেটটা কিন্তু রয়েছে এবং উপর দিকটা এখন ইনকমপ্লিট রয়েছে, গেটটা কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে। আর ঠিক এই দিকটা কিন্তু চলে গেলে তোমাদের পড়বে কিন্তু আমরা সবাই ক্লাবের যে পুজোটি নেত্রালোকে সেইটা, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে কিন্তু নেত্রালোকের সামনের অংশটা, যেখানটা কিন্তু পুজোটা হচ্ছে আমরা সবাই ক্লাবে। উপর দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি মহল টাইপের করা হয়েছে, আর নিচটা কিন্তু পাহাড় আকৃতির করা হয়েছে, দুপাশ দিয়ে করা হয়েছে কিন্তু এই পাশটাও করা হয়েছে এবং এই পাশটাও। তো পুরো রাস্তা জুড়ে প্রেম রতন ধন পায়ে যে মুভিটা হয়েছিল সেখানে যে মহলটা ছিল তারই কিন্তু অনুকরণে মানে
মানে একদমই কিন্তু সেম টু সেম নয়, তারই কিন্তু অনুকরণে কিন্তু এই মণ্ডপ সজ্জাটি হচ্ছে। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু কালারিং সিড ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে। তো আস্তে আস্তে ভেতর দিকে যাব, ভেতরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। তো এখান থেকে এন্ট্রি করার পরে কিন্তু এরকম টাইপের ভেতরে কিছুটা অ্যাম্বিয়েন্স তোমরা দেখতে পাবে। পুরোটাই কিন্তু গ্লাসের উপর করা হয়েছে, দেখতে পাচ্ছ কালারিং সিড ইউজ করা হয়েছে এবং পিলারগুলো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছি। তার সঙ্গে এই সামনের দিকটা যদি আমরা যাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিমা রাখা রয়েছে, নটরাজ রূপে কিন্তু রয়েছে প্রতিমাটা, দেখতেই পাচ্ছি আমরা নটরাজ রূপে কিন্তু রয়েছে প্রতিমাটি, দেখতেই পাচ্ছ তোমরা এই বছরে। একটা জিনিস বলে দিই, দেখতে পাচ্ছ পুরো যে প্রতিমাটা রয়েছে, প্রতিমাটা কিন্তু পুরোটাই প্লাস্টিক এবং কাঁচের টুকরো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ পুরোটাই। সামনের দিকটা কিন্তু দুটো পক্ষীরাজ টাইপের ঘোড়া রাখা রয়েছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।